বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমি জীবনবিজ্ঞানের একটি ভিডিও করেছিলাম, সেখানে লাস্ট করেছিলাম যে হরমোনগুলো, হরমোন যদি বলা হয় হরমোনকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে উদ্ভিদ হরমোন, একটা হচ্ছে প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোনের মধ্যে যদি বলা যায় তাহলে হচ্ছে বলবো যে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। বলছিলাম অক্সিন ট্রপিক চলনকে হচ্ছে নিয়ন্ত্রণ করে, অগ্রসর প্রকটতা ঘটায়, মূলের সংখ্যাতে বৃদ্ধি ঘটে। এবার লাস্টে যদি বলি অক্সিন হরমোনে যদি বলা হয়, অক্সিন হরমোনের তোমার ছোট্টখাট্ট একটা জিনিস দেখে নিই। দেখো অক্সিন হরমোন, অক্সিন হরমোন যদি বলা যায়, অক্সিন হরমোন এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ধ্যান রাখা দরকার। এর কাজগুলো অবশ্যই হচ্ছে বলে দিয়েছিলাম। আমি আচ্ছা ফিরে আসি। অক্সিন হরমোন যদি বলি পার্থেনোকার্পি ফল উৎপাদনে হচ্ছে ব্যবহার করা হয়। আমি হচ্ছে ফিরে আসি কোনটাতে, বলবো হচ্ছে জিব্রেলিন হরমোন। দেখো জিব্রেলিন হরমোন, জিব্রেলিন হরমোন, এই কোষে এইখান থেকে জিব্রেলিন হরমোন কি আসবে, জিব্রেলিন হরমোন থেকে কোশ্চেন আসবে যে একটি নাইট্রোজেন বিহীন হরমোনের নাম লেখো। তাহলে লেখো প্রথমে যে একটি নাইট্রোজেন বিহীন হরমোন, নাইট্রোজেন বিহীন হরমোন। একটি কোশ্চেন তাহলে ধ্যান রাখা তো করে, একটি নাইট্রোজেন বিহীন হরমোনের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা কোশ্চেন আসে যে নাইট্রোজেন বিহীন হরমোনের নাম হচ্ছে কি? জিব্রেলিন হরমোন। তার মানে এটা কি কি দিয়ে গঠিত? তার মানে বলবো যে হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন আর কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো দিয়ে গঠিত জিব্রেলিন হরমোন। এই জিব্রেলিন হরমোনের রাসায়নিক নাম কি? বলবো রাসায়নিক নাম হলো জিব্রেলিক অ্যাসিড। জিব্রেলিক অ্যাসিড কোশ্চেন পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিব্রেলিন অ্যাসিডের রাসায়নিক নাম কি? জিব্রেলিন হরমোনের রাসায়নিক নাম কি? জিব্রেলিন হরমোনের হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড। উৎস কোথায় পাওয়া যায়? আগের দিনে বলছিলাম যে অক্সিন হরমোন বলা হয়, অক্সিন হরমোন অবশ্যই পাওয়া যায় কোথায়? অক্সিন হরমোন পাওয়া যায় অগ্রস্থ ভাজক কলায় আছে পাওয়া যায়, কিন্তু জিব্রেলিন হরমোন হচ্ছে পাওয়া যায় বীজপত্রে পাওয়া যায়। উৎস মানে জিব্রেলিন হরমোন কোথায় পাওয়া যায়? তাহলে বলবো উৎস অবশ্যই কোথায় হবে? জিব্রেলিন হরমোন পাওয়া যায় বীজপত্রে হচ্ছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? জিব্রেলিন হরমোন পাওয়া যায় তুমি কি? বীজপত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিণত বীজপত্রে এগুলো হচ্ছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পরিণত বীজপত্রে এগুলো পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? তাহলে লিখে নাও তোমরা একবার, পরিণত বীজপত্রে পাওয়া তুমি কি যায়? এবার তোমার কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন দিয়েছে তৈরি। কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়েছে তৈরি। এটি একটি নাইট্রোজেন বিহীন হচ্ছে হরমোন। কি বিহীন হরমোন? একটা আছে নাইট্রোজেন বিহীন হচ্ছে হরমোনের নাম লেখো, তাহলে বলবো হচ্ছে জিব্রেলিন হরমোন। তো এবার তুমি কি ভূমিকা দেখো, ভূমিকা বা বলো তুমি এর কাজ কি লিখবো? যে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। চাকরি পরীক্ষায় এটা অনেকবার এসেছে, সাহায্য করে। তাহলে ধ্যান রাখার, আমি যে পড়াগুলো পড়িয়ে দিচ্ছি জীবন বিজ্ঞানে, সেখানে বললাম চাকরির পরীক্ষার একটা কোশ্চেনও মিস যাবে না। শুধু ফলো করো, একবার দেখে নাও যে আমি কি পড়াচ্ছি। এই পড়া থেকে কোনো এক্সাম থেকেও একটা কোশ্চেন বাদ যাবে না, এটা আমি শিওর দিচ্ছি, অ্যাসুরেন্স দিচ্ছি। তাহলে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, ফলের বৃদ্ধি ঘটায়, পর্ব মধ্যে সংখ্যা আছে বৃদ্ধি ঘটায়। ফলের বৃদ্ধি ঘটায়, 2 নম্বর কি? ফলের বৃদ্ধি ঘটায়, ফলের পরিস্ফুটন। 1 নম্বর কোশ্চেন তো পরীক্ষায় এটাই এসে, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? সেটা তুমি কি? জিব্রেলিন হরমোন। পর্ব মধ্যে সংখ্যা বৃদ্ধি ঘটায়। কিসের সংখ্যা ঘটায়? পর্ব
মদ্যের সংখ্যা বৃদ্ধি ঘটায়। দেখো পর্বমদ্যের সংখ্যা হচ্ছে বৃদ্ধি হচ্ছে কি ঘটায়, ফলের বৃদ্ধি ঘটায়। পর্বমদ্যের সংখ্যা হচ্ছে বৃদ্ধি ঘটায়, বীজের সুপ্ত অবস্থা হচ্ছে ভঙ্গ করতে সাহায্য করে হচ্ছে কোন হরমোন, তাহলে বলবো হচ্ছে জিব্রেলিন হরমোন। তো জিব্রেলিন হরমোন এইটি তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জিব্রেলিন হরমোন যে আছে, জিব্রেলিন হরমোন আছে কি করে, পর্বমদ্যের সংখ্যা হচ্ছে বৃদ্ধি ঘটায়, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। সুপ্ত অবস্থা বলতে বোঝানো জার্মিনেশন, যে এটা যদি বলা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, জীবের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন হরমোন, তাহলে হচ্ছে জিব্রেলিন হরমোন। এর রাসায়নিক নাম কি, জিব্রেলিক অ্যাসিড। একটি নাইট্রোজেন বিহীন হরমোনের নাম লেখো, বলবো হচ্ছে জিব্রেলিন হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এই পর্যন্ত শেষ, এখান থেকে তো বেশি আর কোশ্চেন আছে লেখার কোনো দরকার নেই, বাস এইটুকু হচ্ছে যথেষ্ট। এরপরে আমি এসেছে সাইটোকাইনিন হরমোন। কোন হরমোন, সাইটোকাইনিন হচ্ছে হরমোন। আমি পরের ইয়েতে চলে যাই, লেখো সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন রাসায়নিক নাম যদি বলা যায় 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। বলবো সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি, তাহলে বলবো 6-ফুরফুরাইল অ্যামাইনো হচ্ছে পিউরিন। বলবো এর উৎস শস্য নিউক্লিয়াসে পাওয়া যায়। অর্থাৎ বলবো ডাবের জলে পাওয়া যায়। ডাবের জলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, ডাবের জলে পাওয়া যায়। কোশ্চেন পরীক্ষায় আসে যে সাইটোকাইনিন ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়, বলবো ডাবের জলে সাইটোকাইনিন হরমোন হচ্ছে কি পাওয়া যায় ডাবের জলে। তারপরে বর্ধনশীল ভ্রূণতে পাওয়া যায়। বর্ধনশীল ভ্রূণতে, দেখো দেখা যাচ্ছে না, বর্ধনশীল ভ্রূণতে পাওয়া যায়। বর্ধনশীল ভ্রূণতে পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোকাইনিন হরমোন কোথায় কোথায় পাওয়া যায়, শস্য নিউক্লিয়াসে হচ্ছে পাওয়া যায়, ডাবের জলে হচ্ছে পাওয়া যায়, নারিকেলের শস্যে হচ্ছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, নারিকেলের শস্যে হচ্ছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, নারিকেলের শস্যে পাওয়া যায়। নারকেলের শস্যে পাওয়া যায়। লেখো এবার এটা যদি বলা যায় কোথায় কোথায় পাওয়া যায় সেটা তো প্রকৃতি, সাইটোকাইনিন হরমোনের প্রকৃতি কেমন। প্রকৃতি যদি বলা হয়, এই হরমোন কি নাইট্রোজেন যুক্ত একটি ক্ষারীয় নাইট্রোজেন যুক্ত হরমোন। নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন, বলবো নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন। কোশ্চেন পরীক্ষায় আসে একটি নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোনের তোমার নাম লেখো, তাহলে অবশ্যই হচ্ছে কি বলবো যে সাইটোকাইনিন হরমোন। লেখো কাজ, লেখো কাজ। সাইটোকাইনিন হরমোনের কাজ জোড়া রোধ করা। জোড়া রোধ করা। 2 নম্বর লেখো জোড়া রোধ করা। 2 নম্বর লেখো পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন বিলম্বিত করা।
ফলের বৃদ্ধি তো অবশ্যই তোমার ঘটবে। পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো, পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো, সরি এদিকে লিখি পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো, তোমরা দেখতে পাবে না, এই জন্য আমাকে সরে লিখতে হবে। ঘটানো পার্শ্ব মুকুলের হচ্ছে বৃদ্ধি ঘটানো। কী কী ঘটানো? তাহলে হচ্ছে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো, মূলের তোমার বৃদ্ধি ঘটানো, জোড়া তুমি কি রোধ তোমার করা, আর একটা হচ্ছে কোষ বিভাজন ঘটানো। কি লিখবো? কোষ বিভাজন ঘটানো। বিভাজন ঘটানো, বাস এই কটাই তুমি কি বলবো সাইটোকাইনিন হরমোনের তুমি কি কাজ। তো সাইটোকাইনিন হরমোনের তুমি কি কাজ তোমার চলে গেল। এবার লিখবো হরমোনের হচ্ছে কি ভূমিকা। হরমোনের হচ্ছে ভূমিকা, যে এইগুলো গেল সমস্ত প্রাকৃতিক হরমোন। এগুলো কোন হরমোন? প্রাকৃতিক হচ্ছে হরমোন। ধ্যান রাখা দরকার। আশা করি যাদের লেখা হয়নি তারা তোমরা তোমার লিখে নিও, আমি এটা চলে যাচ্ছি পড়েতে, না তো তোমার শুধু টাইমটা ওয়েস্ট হচ্ছে, ভিডিও পাস করে লিখিয়েছি কি নিও। এবার সাইটোকাইনিন গেল, এগুলো সমস্তগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। আগের দিন লিখিয়েছিলাম যে কিছু কিছু হচ্ছে প্রাকৃতিক হরমোন আর কিছু কিছু হচ্ছে কৃত্রিম হরমোন। এবার লিখি কৃত্রিম হরমোনগুলির ব্যবহার। দেখি আগে কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন, কৃত্রিম হরমোন, যে কৃত্রিম হরমোন তোমার যদি বলা হয় তাহলে ধ্যান রাখা দরকার কৃত্রিম হরমোনের নামগুলা। যে বলি আমি, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, যে কৃত্রিম হরমোনের নাম যদি বলে ন্যাপথলিন অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। কোশ্চেন পরীক্ষায় আসবে যে দুটি তোমার কৃত্রিম হরমোনের নাম আছে, লেখো নিম্নলিখিতের মধ্যে কোনটি কৃত্রিম হরমোন। তাহলে বলবো কৃত্রিম হরমোন যদি বলা হয় ন্যাপথলিন, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, আর একটা বলবো হচ্ছে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল নয়ডায়োকাল ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। এবার কৃত্রিম হরমোনগুলোর কাজ। কৃত্রিম হরমোন তাহলে লেখো একবার ইন্ডোল, প্রত্যেকটা নাম আর তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবারে তোমার ধ্যান রাখা দরকার কৃত্রিম হরমোনের ব্যবহার। কৃত্রিম হরমোনের ব্যবহার। কৃত্রিম হরমোনের যদি ব্যবহার বলি তাহলে কোন কোন ক্ষেত্রে কৃত্রিম হরমোনগুলি আছে ব্যবহার করা হয়। তাহলে এক তো বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আগাছা দমনে ব্যবহার করা হয়। আগাছা দমনে ব্যবহার করা হয়। তারপরে যদি বলা হয় কৃত্রিম হরমোনগুলো ব্যবহার করা হয় কি শাখা কলমতময়, শাখা কলম করতে ব্যবহার করা হয়। শাখা কলম, জোর কলম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থেনোকার্পি ফল উৎপাদনে ব্যবহার করা হয়। পার্থেনো ফল কাকে বলা হয়? বলে কৃত্রিম হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়। পার্থেনোকার্পি ফল, পার্থেনোকার্পি ফল বা বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়। বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়। ব্যবহৃত হয়। তাহলে শাখা কলম করতে ব্যবহার করা হয়, পার্থেনোকার্পি ফল বা বীজহীন ফল উৎপাদনে হচ্ছে ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবো অপরিণত ফলের মতন তোমার গোটাতে ব্যবহার করা হয়। অপরিণত ফলের মোচন
অপরিণত ফলের মোচন ঘটাতে ব্যবহার করা হয়। ঘটাতে ব্যবহৃত হয়। অপরিণত ফলের মোচন ঘটাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড আর Na, এই দুইটাই যদি বলা হয় তাহলে বলবো যে এখানে অবশ্যই তুমি কি বলা হয় যে শাখা কলম তৈরি করতে ব্যবহার করা হয়। কি কলম তৈরি করতে ব্যবহার হয়? শাখা কলম তৈরি করতে এই দুটি হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা হরমোনকে তোমার কাজে লাগে। কি কি হরমোন বলবো হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর একটা তোমার ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড। এই দুইটায় কোন কাজে ব্যবহার করা হয় বলবো হচ্ছে শাখা কলমে, শাখা কলম এ ব্যবহৃত তোমাকে হয়। তাহলে আশা করি কৃত্রিম হরমোনগুলো হয়ে গেল। কৃত্রিম হরমোন যদি তোমার অসুবিধা কোনো না থাকে আমি আসি পরের এটাতে। বললাম যে প্রকল্পিত 2-4টা হরমোন আছে। প্রকল্পিত হরমোন কাকে বলা হয়? যে সমস্ত হরমোন আমাদের তোমার উদ্ভিদের তোমার শরীরে উৎপন্ন হয় না, কিন্তু স্পেশাল কাজের জন্য তুমি কি ব্যবহার উৎপন্ন করা হয়, তাকে বলা হয় প্রকল্পিত হরমোন। স্পেশাল কাজের জন্য ব্যবহার করা হয়। ফ্লোরিজেন নাম শোনা আছে, ফ্লোরিজেন হরমোন প্রকল্পিত হরমোন। এবারে তোমার যদি বলি যে প্রাণী হরমোন, কৃত্রিম হরমোনগুলোর তোমার কাজ লিখে দিলাম, অবশ্যই পরীক্ষায় আসে কৃত্রিম হরমোন। এবার লিখি কৃত্রিম হরমোন ছাড়া, এবার লিখি কি লিখবো বলবো প্রাণী হরমোন। প্রাণী হরমোন। এই প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোনের পার্থক্য, যে প্রাণী হরমোন যদি বলা হয় তুলনামূলক বলা হয়, তাহলে আমি কি প্রাণী হরমোনটা লিখি, তারপরে পার্থক্য লিখবো। প্রাণী হরমোন কি বলবো? এগুলি সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। বলবো প্রাণী হরমোনগুলি প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী আর স্টেরয়েড ধর্মী হয়। হয়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, প্রোটিন ধর্মী হয়, অ্যামাইনো ধর্মী হয়, স্টেরয়েড ধর্মী হয়। এবার প্রোটিন ধর্মী দুই একটা নাম লিখি। প্রোটিন ধর্মী হরমোন। আর এগুলো কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। কার মাধ্যমে? রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে যায়। কিসের মাধ্যমে যায়? তাহলে বলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এক জায়গা থেকে টার্গেট অঞ্চলে যায়। কোন অঞ্চলে? টার্গেট মানে যে জায়গায় কাজ করবে সেই অঞ্চলে যায়। টার্গেট অঞ্চলে যায়। টার্গেট অঞ্চলে যায়। প্রোটিন ধর্মী বলবো যে অ্যাকচুয়ালি হরমোন বলছিলাম যে হরমোনগুলা যেখানে উৎপন্ন হয় সেখান থেকে তোমার দূরে গিয়ে তোমার করে, আর কাজের পর এই হরমোনগুলা একদম ধ্বংস হয়ে যায়। তারা নিজেদের অস্তিত্ব তোমার থাকে না। এই হরমোনগুলা রাসায়নিক বার্তা প্রেরণ করে। প্রাণী হরমোন যদি বলা হয় রাসায়নিক বার্তা প্রেরণ করে। কি করে? রাসায়নিক বার্তা প্রেরণ করে। এই জন্য হরমোনকে রাসায়নিক দুধও বলা হয়। সাপোজ আমি কারো বিয়ে লাগছে, এই নিজের যদি বিয়ে লাগে আর বিয়ের সময় বন্ধুকে কি করা দরকার? ইনভাইট করা দরকার। তো এবার আমার নিজের যদি কাজ না, আমার নিজের যদি প্রচুর পরিমাণে কাজ থাকে, আমি কারো না কারো দ্বারা অবশ্যই পাঠাবো। এবার কার দ্বারা পাঠাবো? নিজস্ব কোনো আত্মীয় স্বজন। ঠিক একই রকম এই প্রাণীদের ক্ষেত্রে যদি নিজের আত্মীয় স্বজন বলতে কিছু হয়, তাহলে বলবো কারা? বলবো এই হরমোন। সাপোজ আমার কোনো জায়গায় কোনো কিছু প্রোটিন উৎপন্ন করা দরকার, তাহলে যাবে হরমোন। সাপোজ আমাদের শরীরে এমন কিছু তোমার দরকার, যেমন
অ্যাড্রিনালিন হরমোন বিপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। এই বিপদকালে আমাদের যে তোমার ঘটনা দরকার, হঠাৎ করে ভূমিকম্প আসলো, এই ভূমিকম্প আসার ফলে আমার হঠাৎ থেকে আছে কি উপর থেকে নিচে নামা দরকার, বিল্ডিং থেকে নিচে নামা দরকার। এই সময়কালে কোন হরমোনটা কাজ করবে? জরুরিকালীন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। এই হরমোনে কি করবে? আমাকে ওই সমস্ত কাজগুলো আচরণ করাবে যেগুলো বিপদ থেকে রক্ষা করে। ঠিক একই রকম যে নিজের বিয়ের সময় কাউকে তোমার বলবো, কাউকে খবর তোমার দেওয়া দরকার, না হলে তো আসবেই না। সাপোজ আমার নিজের যদি তোমার কোনো তোমার বোন টোনের বিয়ে হয়, তখন কাউকে স্পেশাল ইনভাইট না দিলে তোমার আসতে চায় না, কারণ তারা ভাবে যে না গেলেই তোমার কিছুটা টাকা আছে বাঁচা যায়। ঠিক একই রকম ভাবে ইনভাইট করার আছে, স্পেশাল ইনভাইট করা দরকার। এই স্পেশাল ইনভাইটটা কার মাধ্যমে করে? বলবো তোমার কি হরমোনের মাধ্যমে করে। প্রোটিন ধর্মী হরমোনের যদি নাম বলি তাহলে বলবো ইনসুলিন, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন, গ্লুকাগন লেখো, ইনসুলিন, গ্লুকাগন টেস্ট বলা হয়। এই দুইটা নাম মনে রাখা দরকার। অ্যামাইনো ধর্মী লেখো, অ্যামাইনো ধর্মী। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোন। और नॉरएड्रेनालिन हार्मोन। प्रोटीन धर्मी এর লাস্ট আছে কি স্টেরয়েড ধর্মী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিম্নলিখিতের মধ্যে ধর্মী স্টেরয়েড ধর্মী হরমোন। স্টেরয়েড ধর্মী যদি হরমোন বলা হয় প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন হরমোন। ধ্যান রাখা দরকার এই হরমোনগুলোর নাম। পরীক্ষায় তোমার খুব পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে নাম দিয়ে রাখো টেস্টোস্টেরন হরমোন তোমার কি ধর্মী হরমোন? তাহলে অবশ্যই বলবো যে এটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন। দেখো কারো কোনো কিছু অসুবিধা নাকি? অসুবিধা হলে বলতে লাগবে। আশা করি বোঝা গেল স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে প্রাণী হরমোন যে আছে, প্রাণী হরমোন এগুলো। তো এবার প্রাণী হরমোনের যদি বৈশিষ্ট্য তোমাকে জানা থাকে, তো এবার আসবে হচ্ছে আমি প্রত্যেকটা হরমোনকে আলাদা আলাদা ভাবে তোমার লিখবো, হয়েছে কি না? এবার আমি তোমার শুরু করি। গ্লুকাগন, অ্যাড্রিনাল হরমোন, নরঅ্যাড্রিনালিন হরমোন, টেস্টোস্টেরন হরমোন, আমি প্রোজেস্টেরন হরমোন। তাহলে এবার লিখি। দেখো আমি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লিখব। স্টেরয়েড ধর্মী হরমোন। এই স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে যদি এই হরমোনগুলোর নাম তোমার ধ্যান রাখা তোমাকে দরকার। যে হরমোনগুলো যে আছে অবশ্যই কোনো না কোনোভাবে তোমার গ্রন্থি থেকে গঠিত হয়। তার আগে আমি একটু বলা হয় প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোন একটা ছোট্ট একটা পার্থক্য বলে দিই। লেখো এদিকে লেখো প্রাণী হরমোন, একদিকে লেখো উদ্ভিদ হরমোন। এদিকে লেখো প্রাণী হরমোন, আর এদিকে লেখো উদ্ভিদ হরমোন। প্রাণী হরমোন যদি বলা হয় তাহলে কি ধর্ম হয় বলবো তোমার, এখানে বলবো অ্যামাইনো ধর্মী, অ্যামাইনো ধর্মী, প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী, আর একটা কি হতে পারে স্টেরয়েড ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী তোমার হয়। কিন্তু উদ্ভিদ হরমোন কেমন হয় বলবো যে নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন যুক্ত অথবা নাইট্রোজেন বিহীন হরমোন, নাইট্রোজেন বিহীন হরমোন। নাইট্রোজেন বিহীন হয়।
এগুলো তুমি কি হয়, এগুলো সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। দেখো তো বোঝা যায় কিনা, উৎপন্ন হয়। বলবো এগুলো যদি বলা হয় উদ্ভিদ হরমোনগুলো, বলবো হচ্ছে বিভিন্ন যদি বলা হয় অগ্রস্থ ভাজক কলা, ভাজক কলা, ভাজক কলা বীজপত্রে, পত্রে উৎপন্ন হয়। এগুলো রক্তের মাধ্যমে মিশে যায়, আর এগুলো রক্তের মাধ্যমে মিশে যায় না, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, প্রবাহিত হয়। আর এটা জাইলেম এবং ফ্লোয়ের মাধ্যমে। প্রবাহিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি বলা হয় এদের ব্যবহার কম, ব্যবহারিক প্রয়োগ কম, ব্যবহারিক প্রয়োগ কম, আর এদের বলবো ব্যবহারিক প্রয়োগ। উদ্ভিদ হরমোনগুলো আজকে সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে। দেখো আজকে ঘাস মারা বানানোর জন্য ব্যবহার করা হচ্ছে। বলবো যে আজকে ফলের যতগুলো তোমার ওষুধের দোকানে যাও, তোমাকে কোনো না কোনো হরমোন না হলে কোনো মৌল দিয়ে দিবে। তাহলে বলবো যে এগুলোর ব্যবহার আর তোমাকে প্রয়োগ অত বেশি, ব্যবহারিক প্রয়োগ বেশি, ব্যবহারিক প্রয়োগ বেশি, ব্যবহারিক প্রয়োগ। আশা করি প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোনের পার্থক্য হচ্ছে বুঝতে পারছো। প্রাণী হরমোন যদি বলা হয় ইনসুলিন, এখনো তোমার সামান্য পরিমাণে ব্যবহার তোমার করা হচ্ছে। তো আশা করি এগুলো হচ্ছে আরামসে তো বুঝতে পারছো। তাহলে আমি হচ্ছে এখানে চলে যাই পরের ইয়েতে, যাদের লেখা হয়নি তারা লিখে দেবে। বলবো যে একটি, এগুলো তো সমস্ত গেল তোমার তরল জাতীয় হরমোন। একটি গ্যাসীয় হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। একটি গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। ইথিলিন, এই ইথিলিনে তোমাকে সরি একটি এটা তো উদ্ভিদ বলা হয় গ্যাসীয় হরমোন, উদ্ভিদের একটা গ্যাসীয় হরমোন। এই হরমোনটা তোমাকে ইথিলিন, ইথিলিন কাঁচা ফলকে পাকায়। ইথিলিন কাঁচা ফল, এটা ডাব্লিউপি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঁচা ফলকে পাকাতে সাহায্য করে। ইথিলিন কাঁচা ফলকে পাকাতে তোমাকে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমার আসি গ্যাসীয় হরমোন, তো লোকাল হরমোন বলো। লোকাল হরমোন বা স্থানীয় হরমোন কি? নাম লেখো এক দুইটা। স্থানীয় হরমোন, লোকাল হরমোন বা স্থানীয় হরমোন যে সমস্ত হরমোন যেখানে উৎপত্তি হয় সেখানে তোমার ক্রিয়া করে তাকে বলা হয় স্থানীয় বা লোকাল হরমোন বলা হয়। যে স্থানে উৎপত্তি হয় সেখানেই ক্রিয়া করে। ক্রিয়া করে, একে বলা হয় কি বলা হয়? স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। লোকাল হরমোনের উদাহরণ যদি বলা হয় টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন। 2 নম্বর লেখো গ্যাস। উদ্ভিদ হরমোনগুলো
তাহলে কোন জায়গায় বাদ নেই যে আজকে হরমোন তোমার প্রয়োগ করা না হচ্ছে না। আজকে জিন প্রয়োগ আর হরমোনের প্রয়োগ করে ছোট ছোট তোমার ফলগুলোকে বড় বড় বানিয়ে দিচ্ছে। আজকে যেই ছোট তোমাকে করলা ছিল, আজকে করলা বিশাল বড় বড় তোমার করলা হয়ে গেছে। আজকে যদি বলা হয় যে মূলার সাইজ দেখো, আগে মূলার সাইজ এই এতটুকু ছিল, এতটুকু তোমার ছিল, আজকে মূলার সাইজ এত বড় বড় তোমার হয়ে গেছে। কিসের কারণে? তাহলে বলবো কিসের কারণে? এই তোমার হরমোনগুলো আছে প্রয়োগ করার আছে কি ফলে। তাহলে আরামসে বোঝা গেল যে হরমোনের হচ্ছে প্রয়োগ। আজকে দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে তোমার কি কৃষিকাজ যেখানে হচ্ছে হরমোন ছাড়া তোমাকে চলে, হরমোন ছাড়া চলে। আজকে কৃষিকাজে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হরমোনের তুমি ব্যবহার করা হচ্ছে। যদি কোনো সময় হরমোনের কাজ আসে তাহলে কৃষিকাজের বায়োডাটা লিখে দিবে, বাস তোমার হয়ে যাবে। আর কোনো কিছু লেখার দরকার নাই। কৃষিকাজে প্রত্যেকটা আগাছা দমন থেকে শুরু করে ফসল বাড়ানো, বৃদ্ধি ঘটানো, গাছকে তোমার বৃদ্ধি মানে গাছের ফলকে বৃদ্ধি করা, ফল আনানো, ফলের সংখ্যায় বৃদ্ধি ঘটানো, ফলের সাইজ বাড়ানো, সঙ্গে সঙ্গে গাছ দিয়েছে, গাছের জোড়া রোগ মানে পাতা দিয়েছে, পাতা হলুদ হওয়া, জোড়া রোগ তাড়াতাড়ি তোমার ফল মোচন, পত্র মোচন, এইদিকে ফল তোমার তাড়াতাড়ি তোমার কি হচ্ছে, পড়ে যাচ্ছে, পত্র মোচন তোমার হচ্ছে, পোকা মারা, সমস্ত কিছু কি সমস্তগুলো এই হরমোনগুলো আজকের দিনে আছে ব্যবহার করা হচ্ছে। আশা করি এটা হচ্ছে বুঝে গেল। হরমোন কোশ্চেন পরীক্ষা একটি বলবে ইথিলিনের একটি কাজ লেখো, বা বলবে একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। বলবো ইথিলিন কোন কাজে ব্যবহার করা হয়? কাঁচা ফলকে পাকাতে ব্যবহার করা হয়। আজকে দেখবে কার্বাইড যে আছে, কার্বাইড দিয়ে ছোট তোমার কুচি যে কি বলা হয় কোলাগুলোকে রাতারাতি হচ্ছে পাকিয়ে দিচ্ছে। সব খেলা কিসের? হরমোনের খেলা। ধ্যান রাখা দরকার। এটা তোমার গ্যাসীয় হরমোন হলো ইথিলিন, আর লোকাল হরমোন বা স্থানীয় হরমোন আছে যেটাকে বলা হয় উৎপত্তি স্থানীয় ক্রিয়া করে, যেমন তোমার টেস্টোস্টেরন আর তোমাকে গ্যাস্ট্রিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমি হরমোনের তোমার ইয়েটা লিখে দিলাম, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। আমি এবার আসছি পরেরটাতে। লেখো তোমার কি প্রাণী হরমোন। প্রাণী হরমোনের যদি নাম বলা হয় প্রাণী হরমোন। এই হরমোনগুলো কোথা থেকে খরিত হয়? এই হরমোনগুলা বলবো তোমার এইখান থেকে তোমার মস্তিষ্কে যে আছে, মস্তিষ্কে একটা থাকে, নাম শোনা আছে তোমার হাইপোথ্যালামাস। লেখো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে আলাদা আলাদা তোমার হরমোনগুলো তোমার খরিত তোমার হয়। এই হাইপোথ্যালামাস যদি বলা হয়, একে তোমাকে বলা হয় হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থি বলা হয়। কোশ্চেন পরীক্ষা আসে কাকে তোমার প্রভু গ্রন্থি বলা হয়? বলবো হাইপোথ্যালামাসকে তো বলা হয়। এই হাইপোথ্যালামাস কাকে নিয়ন্ত্রণ করে? এই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থিকে। এই হাইপোথ্যালামাসের পরীক্ষা আসে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি যদি বলা হয় একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। বলবো পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে মাস্টার। এই মাস্টারিগিরি দেখায়। দেখবা যে কোনো একজন যদি কোনো একটা কি বলে কাজ তুমি কি পায়, যে কন্ডাক্টরে কাজ পেলো, সে এত পুরা তো দবদপা দেখায় যে আমার উপর কই হয় নেই, নিজেকে হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাবে, এবং এরই হচ্ছে পরিপ্রেক্ষিতে সে সমস্ত তোমাকে জায়গায় যাচ্ছে, সমস্ত জায়গায় পুরাতে দবদপা দেখায় আর ভাবে যে আমি ছাড়া এখানে কে আছে। তাহলে এখানে কি করে? প্রভু গ্রন্থি যে আছে, প্রভু গ্রন্থি তোমার কাকে বলা হয়? তাহলে প্রভু গ্রন্থিতে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি কাকে বলা হয়? বলা হাইপোথ্যালামাসকে। কেন হাইপোথ্যালামাস বলা? বাপেরও বাপ আছে, পিটুইটারি গ্রন্থির বাপ হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস কি করে? এই হাইপোথ্যালামাস তুমি কি করে? পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এই হাইপোথ্যালামাসে একটা নাম থাকা দরকার, যে কি তুমি কি বলা হয়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরক্সিন হরমোন, T3 ও T4 হরমোন তোমাকে ক্ষরণ করে। এই T3 এবং T3-4 থাইরক্সিন হরমোন, এটি তোমার ফিডব্যাক নিয়ন্ত্রণ,
ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রক্তে যদি কোনো কারণে দেখা গেল যে T3 এবং T4, এখানে T3 কেন 3টা আয়োডিন তোমাকে কি বলা হয় আয়োডিনের অণু নিয়ে গঠিত, T4 কেন 4টা আয়োডিনের অণু নিয়ে তোমাকে গঠিত, তাহলে T3 এবং T4 হয়। করল কত মিনিটের ভিডিও হচ্ছে 33 মিনিটের। ঠিক আছে, আমি এইটা তোমাকে বলি, আমি এই ভিডিওটাকে অফ করব কারণ ভিডিওটা অনেক লেন্দি তোমার হয়ে যাচ্ছে। বলছে কি হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুগ্রন্থি বলা হয় T3 এবং T4 ফিডব্যাক তোমার নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি তোমার গ্রন্থি যে আছে, পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। এই জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার আসি পিটুইটারি বিভাগে ভাগ করা যায়। তার মানে এখান থেকে যে হরমোনগুলো খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে, সেগুলো হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। এবার লিখবো হচ্ছে অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি আর তোমার লিখবো হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি গ্রন্থি। অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে এইখানে শুধু দুইটা নাম ধ্যান রাখা দরকার। পশ্চাৎ পিটুইটারি থেকে তোমার খরিত দুইটা হরমোনের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অগ্র পিটুইটারি থেকে কোন কোন হরমোন খরিত হয়? তাই বলবো ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনো আর এটা অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। তারপরে লিখব গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। এইটা গ্রোথ হরমোন, এটার নাম গ্রোথ এইজতে হরমোন, আর এটা লেখো সোমাটোট্রপিক হরমোন। ট্রপিক হরমোন, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। আজকে এই হরমোনের ফলে, গ্রোথ হরমোনের ফলে ছোটদের অতিকায়ত্ত তোমার রোগ হচ্ছে, বড়দের অ্যাক্রোমিক্রিয়া তোমার রোগ হচ্ছে। এটার বেশি ক্ষরণের ফলে হচ্ছে দুইটা রোগ। ছোটদের অতিকায়ত্ত রোগ হয়, দেখবা হচ্ছে লম্বায় অনেক আছে বিশাল বড় তোমার হয়ে যাবে। যে কতগুলো মেয়ে আছে যাদের 6 ফুট হচ্ছে লম্বা, কি কারণে হচ্ছে? বলছে গ্রোথ হরমোন। কতগুলো কম ক্ষরণের ফলে বাচ্চাদের বামনত্ব রোগ, কম ক্ষরণের ফলে বামনত্ব বা ডোয়ার্ফিজম রোগ হচ্ছে। এই ডোয়ার্ফিজম রোগ হওয়ার ফলে একটু ভোদা টাইপের থাকে, ওদল টাইপের হয়। যেই বয়সে যেটা করা দরকার সেই বয়সে সেটা করে না। বয়স সন্ধি অনেক ধীরে আসে। দেখা গেল 40 বছর পার হয়ে তারপর তার বিয়ের ইচ্ছার শখ হয়, বয়স সন্ধিটা অনেক কমে আসে। যেই বয়সে 17 বছর বয়সে যেটা করা দরকার সেটা 40 বছরে গিয়েছে করে। কারণ কি? বয়স সন্ধি বামনত্ব রোগে আর একটা কি হয়, মস্তিষ্কের কি বলা, মস্তিষ্কের বিকাশ ঠিকঠাক হয় না। ঠিক তখন দেখবে যে 20 বছর বয়সে তবুও গাড়ি নিয়ে একটা কোনো ডান্টা নিয়ে করে খেলছে। কিসের কারণে? বলবো এই যে ডোয়ার্ফিজমের ফলে হচ্ছে। এইদিকে মুখে করতে মুখে ফেপনা, যেই ফেনা কি বের হয়, ওই ফেনা দিয়ে বলা হয় কাপড় টাপড় ধোয়া যাচ্ছে। আমরাও তো ছোটবেলায় ছিলাম, প্রচুর পরিমাণে একটা ডান্টা নিয়ে করে করতাম গাড়ি একদম টিটি এই পাশে থেকে পাশে।
আজকালকার বাচ্চাগুলোতে দেখাই যায় না সেগুলো সমস্ত কাজ করতে। আজকালকার বাচ্চা ব্যস্ত হয়ে পড়ে শুধু মোবাইল আর মোবাইল। যখন গর্ভ অবস্থা থাকে তখন থেকে ওইখানে মোবাইলে তো টিপতে থাকে। যাই হোক, তাহলে বলবো গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। এবার তোমাকে আসি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড, তারপরে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এগুলোর নামগুলো মনে রাখা দরকার। লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। তারপরে লিখবো কি ভেসোপ্রেসিন অ্যান্টিডাইউরেটিক হরমোন। বলবো লিউটিনাইজিং হরমোন। তারপরে প্রোলাক্টিন, প্রোলাক্টিন হরমোন। তো ধ্যান রাখা দরকার এগুলো। আর এদিকে লিখে চলি এডিএইচ, পশ্চাৎ পিটুইটারি ক্ষরিত হয় এডিএইচ হরমোন। এডিএইচ যদি বলা হয় অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই হরমোনের ফলে, এই হরমোনের আর একটা নাম, এই হরমোনের ফলে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা লেখো ভেসোপ্রেসিন। কোশ্চেন আসে যে এডিএইচ এর আর একটা নাম কি, তাহলে দেখবো হচ্ছে ভেসোপ্রেসিন। হল কত মিনিট হয়েছে দেখতো? আচ্ছা, প্রোসিন হরমোন, ভেসোপ্রেসিন হরমোন। এটাকে যদি বলা হয়, এটাকে বলা হয় অ্যান্টিডাইউরেটিক হরমোন। এর অভাবে বহুমূত্র রোগ হয়, বহুমূত্র রোগ হয়। কি রোগ হয়? বহুমূত্র রোগ হয়। বলবো এর ফলে তুমি কি হয়, বারবার তো মূত্র তোমাকে যায়। শোয়ার সময় কিছু কিছু মেয়ে ছেলে আছে, একবার তো শুতে গেল, 5 মিনিট হতে না হতে আবার বাথরুমে যায়। আবার যতক্ষণ ঘুম না ধরে ততক্ষণ তোমার বাথরুম আর ঘর, বাথরুম আর ঘর, বাথরুম আর ঘর, এটা চলতেই থাকে প্রক্রিয়া। সে জানে না যে তার কোন হরমোনের ফলে এটা রোগ হয়েছে। শুধু বাথরুম আর ঘর, বাথরুম আর ঘর। বারবার জলের পিপাসা পাবে, এই হরমোনে বলা হয় বহুমূত্র রোগের ফলে তুমি কি হবে, বারবার জলের পিপাসা পাবে। বা দিনে তোমাকে 10 লিটার মূত্র বের করে দেয়। এ জানে না একটা তুমি অ্যান্টিডাইউরেটিক হরমোন কমের ফলে যে নেফ্রন যে আছে, হেনলিন লুপ নামে একটা জায়গা আছে, ইউএর আকারে একটা হেনলিন লুপ আছে, ক্লাস 9 আছে। এটা জলের পুনঃশোষণ কম ঘটায়, ফলে জল তরল অবস্থায় থাকে, বারবার জল বের হতেই আছে। এদিকে জল খাচ্ছে, এদিকে বের হতেই আছে, জল খাচ্ছে, এদিকে বের হতেই আছে। সবসঙ্গে সব থেকে ভালো বুদ্ধি যে তোমার বারবার জল বলা হয়, বারবার তোমার ঘুমাতে যাওয়ার সময় বারবার বাথরুমে যাওয়ার দরকার হয়। তুমি কাজ করো না, জল দিয়ে তোমার বের হয়, জলের তোমার বান দিয়ে রাখো রশি দিয়ে, তাহলে বারবার তোমার বাথরুমে যেতে হবে না। পাস হয়ে গেল ভেসোপ্রেসিন হরমোন। তো ডাক্তারি তোমার এখান থেকেই শিখো কি করে, যে যেখানে তোমার বারবার বহুমূত্র রোগ হচ্ছে তুমি সেই কাজটাই করো। আর তাহলে কোশ্চেন পরীক্ষায় আসবে এডিএইচ এরা তোমার কি পুরো নাম কি, অ্যান্টিডাইউরেটিক হরমোন। বলবে এর অভাবে আছে কি রোগ, বহুমূত্র রোগ হয়। তাহলে এইখান থেকে অগ্রপিটিউটারি থেকে এই হরমোনগুলো নাম মনে রাখা দরকার। আর পোস্টাইট পিটিউটারি থেকে তোমার নাম তুমি কি নাম রাখা দরকার, অ্যান্টিডাইউরেটিক হরমোন, অক্সিটোসিন হরমোন। কোন হরমোন? অক্সিটোসিন হরমোন। বাস এই ভিডিওটাতে এই পর্যন্ত তোমার রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শীঘ্রই আসছে।